এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কি বলা হচ্ছে, বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। ভারতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন। সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই। কোনো কিছুই নাই, একটা মনে হচ্ছে শেখ হাসিনা শুধু গিয়েছে আর আওয়ামী লীগ দেশ চালাচ্ছে। পরিস্থিতিটা ওইরকম। লাখ টাকা বেতন দিয়ে মন্ত্রী এমপিদের পুষে যেমন লাভ পায় উপদেষ্টাদের, তবে কেন লাখ টাকা বেতন দিয়ে পুষবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এমপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে বা পশ্চিমের দিকে তাকাই ছিল। নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটাতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। জাস্ট 1 মাস 10 দিন পরে আজকে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে। কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মাত্র তো 1-1.5 মাস না হইলো, মানে ইদ্যৎকালও তো 3 মাস আছে। এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? বরঞ্চ যেগুলো ঘটাই গেছেন এগুলো নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে। এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কি বলা হচ্ছে, বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন। ভাইরাল যেই ফোন আলাপগুলো আছে আর বাহিরেও আজকে 2টা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনাগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ জাতিসংঘ আসছে কোন কাজে আর এখন আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছে কোনটা? জাতিসংঘ কি এই কাজে আসছে? আচ্ছা, তারপরেও মানবাধিকার বলে কথা, হয়তোবা তারা এটা অ্যাকসেপ্ট করলেও করতে পারবে। আমার মনে হয় না, এটা হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের এই নির্দেশনাটা। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের 2টি নির্দেশনা দিয়েছে দল, মানে আওয়ামী লীগ, মানে আমরা আওয়ামী লীগ একজনের কথাই চলে, শেখ হাসিনা। এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে। তো আইনের আশ্রয় প্রার্থনা কেমনে করবো? যেই পরিমাণ মামলা হইতেছে, তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিচ্ছে এখানে কিছুটা হতে পাইতে পারে। নাম্বার 2, বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে। তো এখন তারা কি করতেছে? তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যে সকল ছাত্ররা, জনতারা নিহত হয়েছে, সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক 2000। মানে এখানে অনেক কিছু, পুলিশের ইন্ধন ছিল, পুলিশ সরাসরি ভূমিকা রাখছে, বিজিবির নামও আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কী ছিল, তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে? এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে। বাট আওয়ামী লীগ বলতেছে বিরুদ্ধে টিরুদ্ধে বুঝি না, এখন আসছে যেহেতু, তো তোমরা একটা কাজ করো, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে, গোপনীয়তা রক্ষা করবে। একটা কাজ করো, তারিখটা বুঝেন, 1 জুলাই থেকে 15 আগস্ট। এখন কেন 15 আগস্ট পর্যন্ত? কারণ সরকার পরিবর্তনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না। সেই পয়েন্টটারেই আওয়ামী লীগ এখানে ফোকাস করছে। নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা। আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে 1 থানায় অভিযোগ দিন। 2 অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করেন। আর যদি ডায়েরিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দিব। এছাড়া তারা বলেছে যে তারা সকল ঘটনার তদন্ত এবং বিচার কি বলে যে করার জন্যই তারা কাজ করবে। এমনকি আওয়ামী লীগ এটা নিয়ে বিচারও দাবি করেছেন। তো এই মুহূর্তে জাতিসংঘ যে উদ্দেশ্যটাতে আসছে, যদি 1 থেকে 15 আগস্ট হয়ে থাকে, এখানে সবকিছু ইনভেস্টিগেশন করা হবে। তো মানে শেখ হাসিনার পতনের আগেরগুলোর জন্য এখানে বিচারের মুখোমুখি হইতে হবে, পরেরগুলোর জন্য কিন্তু কে কার বিচার করবে? জাতিসংঘের আমি একটা কথা বলি শোনেন, আমাদের মতন গরিব দেশগুলো একটু ভয় টয় পায়। আপনি ইসরায়েল বলেন, মিয়ানমার বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এই ফাঁত্তা দেখে এগুলারে। এখন আমাদের একটু পাত্তা পত্তা দেওয়া লাগে, এই জন্য এগুলো লাগে আর কি। জাতিসংঘের কোনো হ্যাডাম নাই, যদি থাকতো তাহলে বহুত আগে আওয়ামী লীগের উপরে অনেক কিছু এখানে মানবাধিকার ইস্যুগুলোতে ভূমিকা রাখতে পারতো, বিশেষ করে গুমের ব্যাপারে। গুম যেটা হয়েছে এটা অস্বাভাবিক, তো জাতিসংঘের পাত্তা দেয় না। বরঞ্চ আওয়ামী লীগ বলছে যে জাতিসংঘ মানে এরা কি ধরনের কথাবার্তা বলে, এই সেই এরকম কথা আওয়ামী লীগ বলছে না, বলছে এটা কিন্তু বাস্তবতা। তো বিএনপি এখন তো নাই, তো এখন যারা আছেন সরকারে তারা বিষয় নিয়ে ডিল করবেন। একটি খবর খুবই অদ্ভুত রকমের। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। তাহলে কি হলো? আমরা যে এতদিন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানছি যে দিল্লিতে একটা অজ্ঞাত স্থানে আছে। প্রথমে গজিয়াবাদ বিমান ঘাঁটিতে ছিল, সেখান থেকে তাকে দিল্লির কোনো একটা জায়গায় সরানো হয়েছে এবং সেটি গোপন রাখা হয়েছে।
কেননা ভারতীয় মিডিয়া যাতে ভিড় না করে এবং তার তৎপরতা সম্পর্কে খবরাখবর প্রকাশ না করে। সেই জন্য মানে শেখ হাসিনা কোথায় আছেন এটা ভারতীয় কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত, এবং সরকারও বলেনি যে দিল্লির কোন জায়গায় আছে। আজকে এই খবরটা এটা ভারতীয় পত্রিকার সূত্রেই সামনে এসছে যে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন, তিনি পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আচ্ছা, ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করেছে, তার মানে তার কাছে কোনো এখন পাসপোর্ট নাই, এবং সর্বোচ্চ কতদিন তিনি থাকতে পারবেন, কিভাবে থাকবেন, এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা তার কোন স্ট্যাটাসে তিনি ওখানে আছেন সেটা এখনো জানতে চাইনি। ভারত সরকারও বলেনি, একদম চুপ হয় ভারত সরকারও চুপ, বাংলাদেশও এইটা নিয়ে নাড়াচাড়া করছে না। শুধু চিফ প্রসিকিউটর বলছেন যখন নাকি ট্রাইব্যুনালে মামলা আসবে, হত্যা মামলা, তখন শেখ হাসিনাকে চাওয়া হবে ভারতের কাছে। তো খবরে বলা হচ্ছে ভারতে কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি, কেবল জানা গিয়েছিল দেশটির সরকারি তত্ত্বাবধানে দিল্লির একটা সেফ হাউসে তিনি অবস্থান করছেন। এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে। তাহলে এটা যুক্তরাজ্য ভিত্তিক, তার মানে যুক্তরাজ্য ভিত্তিক এই খবরটা ভারতীয় কোনো গণমাধ্যমে এসেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। কি আশ্চর্য কথা, কেউ কোনো ভিডিও করতে পারলো না, কোনো ছবি প্রকাশ করতে পারলো না। গত 5ই আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতের গজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নামিয়ে দিয়ে ফিরে আসে ওই বিমানটি, অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ সেটি চলে আসে। শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্ক পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে এই সরকারকে সমর্থন দিয়ে আসছিল দিল্লি। তার ক্ষমতাচ্যুতির পর এর আঁচ লেগেছে দুই দেশের সম্পর্কে। এখন দুই দেশের কথাবার্তার মধ্যেও এটা পরিষ্কার যে বাংলাদেশ বলছে যে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখতে হবে। ওইভাবে আমি তোমার পায়ের নিচে থাকবো, তুমি দয়া দাক্ষিণ্য করবা তা না, সমান মর্যাদা অর্থাৎ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, হয় সম্পর্ক রাখবা নাহলে যাও, আমরা রাখবো না এইভাবে। এই কথা বলার পর এবং প্রকাশ্যে দিল্লির নীতি পরিবর্তনের কথা বলেছেন ডক্টর ইউনূস। এরপরে খুব অভিযান করে তারা চুপ মেরে আছে। গত জুলাই আগস্টে বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করছি তাকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না ভারত, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো তিনি তো কথাবার্তা বলছেন, সেগুলি অডিও প্রকাশ হচ্ছে, চট করে বাংলাদেশে ঢুকবেন, এক ধরনের তো উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস বলেছিলেন বাংলাদেশ তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চাই তবে এক্ষেত্রে শর্ত থাকবে যে তাকে চুপ থাকতে হবে। তো যাই হোক, উনি তো চুপ থাকার মানুষ না, উনি কথাবার্তা বলছেন, সেগুলি ছড়িয়ে পড়ছে এবং তার এই ছড়িয়ে পড়া মানে অডিও নিয়ে নানা রকম স্ক্রল হচ্ছে, নানা রকম গান হচ্ছে, বাদ্য হচ্ছে, বাজনা হচ্ছে, নানা রকম নাটক তৈরি করতেছে সবাই। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো যে তিনি মেয়ের সঙ্গে থাকছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই তথ্যটা একটা খুবই ইন্টারেস্টিং। নিশ্চয়ই যদি এটি অব্যাহত থাকে তাহলে কোনো না কোনোভাবে এটা তার মিডিয়াতে আসবে এবং তার সে ভিডিও চিত্র হোক বা স্থির চিত্র হোক, সেগুলো আসলে না দেখা পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের কৌতূহল, এই ধরনের নানা রকম খবর গণমাধ্যমে আসতেই থাকবে। দর্শক, প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।